হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরেকটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে সিম্পল একটা ইফতার প্রিপারেশন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটা হচ্ছে চিড়া, লাল চিড়া যেটাকে বলি। তো সেটা আমি একটু ক্লিন করে নিচ্ছি। এই চিড়াগুলোতে আসলে অনেক ময়লা থাকে, তো সেটাই আমি পরিষ্কার করে নিচ্ছি, কয়েকবার ধুয়ে নিচ্ছি আর কি। চিড়াগুলো ভালো করে ক্লিন করার পর আমি নর্মাল পানি দিয়ে হাফ অ্যান আওয়ারের মতো ভিজিয়ে রাখবো। এই লাল চিড়ার বিশেষত্ব হলো এগুলো ভিজানোর পরও অনেক বেশি ঝরঝরা থাকে, নরম হয় ঠিক, কিন্তু একদম নরম হয়ে ভেঙে ভেঙে যায় না। নর্মালি আমরা যে সাদা চিড়াগুলো কিছুক্ষণ ভিজানোর পরে একদম নরম হয়ে যায়, তো এই যে এগুলো আমি প্রায় আধা ঘন্টার মতো ভিজানোর পরেও একদম ঝরঝরা। তো সেই কারণে আমি একটু হ্যান্ড উইক্স দিয়ে একটু ম্যাশ করে নেওয়ার চেষ্টা করছি। তো আজকে কী বানাচ্ছি সেটাই আপনাদের সাথে এখনও পর্যন্ত বলা হয়নি। তো আমি দুধ চিড়া যেটা বলে সেটাই তৈরি করে নিচ্ছি একদম সিম্পল উপায়ে। চিড়ার এই রেসিপিটি আমরা সবাই কম বেশি খেয়ে থাকি। তো আমি এখানে একটা মিক্সড করার জন্য বল নিয়ে নিয়েছি। তো এখানে দিয়ে দিয়েছি খেজুরের জোলা গুড়, আমরা এটাকে জোলা গুড়ে বলি। তো এখানে আমি প্রায় কিছু পরিমাণে গুড় নিয়েছি। খেজুরের গুড় দিয়ে খেলে ভালো লাগে। এরপর আমি নারকেল কোড়ানো নিয়ে নিচ্ছি। যত বেশি নারকেল কোড়ানো হবে তত বেশি খেতে মজা হয়। তো আমি আমার পরিমাণ মতোই নিয়ে নিচ্ছি। আর এই কয়দিন কিন্তু ঢাকায় প্রচুর গরম পড়ছে। এই গরমে ভাজা পোড়া না খেয়ে এই হালকা খাবার বা নার্ভ ঠান্ডা করে এরকম কোনো খাবার চুজ করাই আমার মনে হয় ভালো। তো এখানে আমি নারকেল কোড়ানো নিয়েছি, সাথে টক দই নিয়ে নিচ্ছি কয়েক চামচ। সারাদিন রোজা রাখার পর এই দই চিড়া আসলে খেতে খুবই ভালো লাগবে, শরীরের জন্য অনেক উপকার হবে। তো আমি এখানে নিয়ে নিচ্ছি প্রায় 3-4 চামচের মতো গুঁড়ো দুধ, চাইলে আরও বেশিও নেওয়া যেতে পারে। আমি স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি, বা পরিমাণ মতো 1 চিমটির মতো লবণ নিয়ে নিচ্ছি। এখন হ্যান্ড উইক্স দিয়ে এটাকে মিক্স করে নেব। গুড়টা যেহেতু একটু দানা দানা হয়ে আছে, তো সেটাকে একটু হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করার চেষ্টা করছি। এটা মিক্স হয়ে আসলে আমি ভিজিয়ে রাখা চিড়াগুলো দিয়ে দেব এখানে। আমার এই মিক্সচারটা ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমার ভিজিয়ে রাখা চিড়াগুলো দিয়ে দিব। আমি পানিটা আর ছেঁকে নিচ্ছি না, পানি সহই আমি এখানে দিয়ে দেব। আর যারা লিকুইড মিল্ক ইউজ করবেন তারা চাইলে পানিটা ঝেড়ে নিতে পারেন, সরিয়ে নিতে পারেন আর কি। সবগুলো চিড়া দিয়ে আমি এখন ভালো করে মিক্স করে নেব। আমি চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিয়েছি, আর একটু ম্যাশ করার চেষ্টা করছি। তো এখন এখানে দেওয়ার জন্য আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নেব, সাথে কলা নিয়ে নেব। তো এখানে আমি একটা কলা নিয়েছি। কলাটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। তো আমার কাছে মনে হচ্ছে আরেকটা কলা দিলে ভালো হয়, তো আমি আরও একটা কলা কেটে নিয়েছি। আর সাথে 2টা খেজুর কেটে নিয়েছি, আর কিছু নাটস কুচি করে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি আর কি। তো এখন এগুলো ভালো করে মিক্সড করে নেব। আর দেখতে সুন্দর লাগার জন্য বা ডেকোরেশনের জন্য আমি একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি আর কি। খেজুরের পরিমাণ কেউ বাড়িয়ে দিলে দিতে পারেন। আমি যেহেতু খেজুরের গুড় ইউজ করেছি, তো আমি আর আস্ত খেজুর আর দিচ্ছি না। তো এখানে কিছু নাটস আমি একটু ভালো করে ছিটিয়ে দিয়েছি, সাথে আমি কিছু নারকেল কোড়ানো দিয়ে দিয়েছি। নারকেলের পরিমাণ যত বেশি দেওয়া যায় তত খেতে ভালো লাগে। আরও কিছু আমি খেজুরের গুড় দিয়ে দিয়েছি, চাইলে কেউ এক্সট্রা নিতে পারে আরও, যারা মিষ্টি বেশি পছন্দ করে, বা কলার পরিমাণটাও আরও বাড়িয়ে দিতে পারে। তো এই যে হয়ে গেল, খুবই সহজে এই দই চিড়াটা খেতে খুবই উপকারী হবে শরীরের জন্য, এবং খুব সহজেই তৈরি করা যায়। তো আজকে যেহেতু ভাজা পোড়ার আইটেম আমি রাখিনি, তো যার কারণ কিছু ফ্রুটস কেটে নেব।
প্রথমে আমি নাশপাতি কেটে নিব, যেহেতু 2-3 আইটেম ফ্রুটস আছে, সবগুলো আসলে এত পরিমাণে খাওয়া যায় না। 2জন মানুষের জন্য হাফ নাশপাতি কাটাই এনাফ। আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, খোসা ছাড়িয়ে নাশপাতি খেতে আমরা পছন্দ করি। তো আমি হাফ নাশপাতি কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি তরমুজটা কেটে নেব। খুব অল্প পরিমাণে ফ্রুটসটা কেটে নিচ্ছি। আমরা আসলে কেউ সেভাবে অনেক বেশি খাবার খেতে পারি না বা পছন্দও করি না। আর রোজা খোলার পর সাথে সাথে আসলে অত খাবার খাওয়াও যায় না। আওসাফ যেহেতু সকালবেলা দেরিতে ঘুম থেকে ওঠে, দেখা যায় বিকেলবেলা সে ঘুমায় না। আজকে আমি একটু রেস্ট করছিলাম, আমার সাথে গিয়ে একটু রেস্ট করছে ও। আমি কিছুক্ষণ পরেই দেখি সে ঘুমিয়ে পড়েছে। তো এখন যতই ডাকছি আসলে উঠছে না। খুব বেশি সময় হয়েছে ঘুমিয়েছে তাও না, তো সেজন্য ভাবলাম যে আরও কিছুক্ষণ ঘুমিয়ে নিই। এই ফাঁকে আমার তরমুজটাও কাটা হয়ে গিয়েছে, তো আমি সবগুলো এক প্লেটে করে নিয়েছি। আর সফেদা আমার খুবই পছন্দের একটা ফল, তো সেটাও কেটে নিচ্ছি। আমার সবগুলো ফ্রুটস কাটা হয়ে গিয়েছে, তো এগুলো এক প্লেটে নিয়ে হচ্ছে আমি এখন টেবিলটা গুছিয়ে নেব। শরবতের জন্য আমি ট্যাংটাও গুলিয়ে নিচ্ছি। সাথে আমি হচ্ছে ঠান্ডা পানি মিক্স করব, সেজন্য আর খুব বেশি পানি অ্যাড করিনি। তো এখানে আমাদের দুজনের জন্য 4টা খেজুর নিয়ে নিয়েছি, সেটা ক্লিন করে রেখেছি। এখন টেবিলটা গুছিয়ে নেব। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আমিও আওসাফের বাবাকে ফোন দিয়েছি, সে রাস্তায়। আসতে হয়তো বা লেট হয়ে যেতে পারে, কারণ এখন রাস্তার পরিস্থিতি খুবই খারাপ, যেহেতু একদম রমজানের শেষ মুহূর্ত। তো দেখা যায় অনেকেরই অনেক বেশি কাজ থাকে, অফিস বন্ধ হয়ে যাবে, দোকানপাট সব বন্ধ হয়ে যাবে আর কয়েকদিন মাত্র। তো সবাই আসলে কাজ নিয়ে ব্যস্ত আছে, কিছুদিন অফ থাকবে, সব কাজ গুছানো এসব নিয়ে আসলে সবাই ব্যস্ত। তো আমি হচ্ছে টেবিল গুছানোর পর আমার কাছে কেন জানি মনে হলো একটু বেগুনি করলে মনে হয় ভালো হবে, কারণ বেগুনিটা আমার খুবই পছন্দের। আসলে আমরা যতই বলি যে ভাজা পোড়া খাবো না, কিন্তু আসলে ভাজা পোড়ার প্রতি আমাদের মূল আকর্ষণটা থাকে। তো আওসাফকে আমি অনেক চেষ্টা করছি যে ওঠানোর জন্য, সে আসলে কোনোভাবে উঠছে না। তো এদিকে আমার ইফতারের দেরি হয়ে যাচ্ছে, আজান পড়ে গেছে। আওসাফের বাবা আজানের 2-1 মিনিট পরেই এসে পৌঁছিয়েছে। তো আমি হচ্ছে আমার ইফতারটা শুরু করে দিয়েছি। আমি ইফতার করে আওসাফকে ঘুম থেকে উঠাবো। তো বেগুনি আমার সব সময়ের মতোই পছন্দ, আর আমার বেগুনিটা আমার নিজের কাছেই ভালো লাগে খেতে, খুবই মচমচা থাকে অনেকক্ষণ। আর এই যে নামাজ শেষে হচ্ছে আমরা ইফতার করছি বাকিগুলা। তো দই চিড়া আসলে খেতে খুবই ভালো হয়েছে। আওসাফকে ঘুম থেকে উঠিয়েছি, কিছু একটা খাওয়ানোর চেষ্টা করছি, যেহেতু সেই দুপুরবেলা অল্প একটু ভাত খেয়েছিল, আর কিছুই খাওয়ানো হয়নি। তো সে হচ্ছে টিভি দেখছে, কিছুক্ষণ টিভি না দেখলে তার মাথা ঠিক থাকবে না, তো সে কারণে কিছুক্ষণ সে টিভি দেখছে। আর এ ফাঁকে হচ্ছে আমরা দুজন চা খাবো, আমি চা বানিয়েছি। প্রচণ্ড গরমে আসলে মাথা ব্যথা করতেছে, তো চাটা খেলে একটু রিল্যাক্স ফিল হয়, কিন্তু রাতে ঘুম একদমই হয় না আমার। আমি যত অ্যাভয়েড করার চেষ্টা করি, কিন্তু আসলে চা না খেলে, আমি খুবই অল্প পরিমাণে চা খাই, চা না খেলে আসলে সেভাবে ভালোও লাগে না। তো যাই হোক, আমার রাতের যে রান্নাবান্না আছে সেগুলো কমপ্লিট করে নিচ্ছি। এদিকে হচ্ছে ভাত বসিয়েছিলাম, ভাতের হচ্ছে মাড় এখন গেলে নেব। ভাতের মাড় ঝরাতে দিয়েছি, আর আমার রান্নাবান্না যা ইনকমপ্লিট ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি। আর আজকে আওসাফকে একটু পড়তে বসিয়েছিলাম, তার পড়াশোনা শেষ, সে এখন আবার টিভির সামনে চলে গিয়েছে, আমি ওগুলো গুছিয়ে নেব। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।